হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের সেমিস্টার 3-তে যে CC5 পেপার আছে সেখান থেকে একটা মক টেস্ট বানিয়েছি। সো এই মক টেস্টটা তোমরা এক্সাম দাও এবং তোমাদের ক্লাস টিচারকে দেখিয়ে নাও যে তুমি কত কী পাচ্ছ, এবং পরীক্ষায় মোস্ট রিপিটেড যে কোশ্চেনগুলো এসেছে সেগুলোই আমি ইউজ করেছি, এবং এখান থেকে তোমরা কমনও পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, এবং এক্সাম দেওয়ার পরে কত কী নাম্বার আসছে সেটা জানিও। বা আমাকে যদি দেখাতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও, ওখানে আপলোড করে দিও, আমি চেক করে জানিয়ে দেবো। আর পাশাপাশি যদি কেউ নোটস পারচেস করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা যদি কেউ পরের সেমিস্টার থেকে পড়তে চাও তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারো। আচ্ছা দেখো, এখানে যেরকম থাকে আমি পুরো এক্সাম বেসড ফলো করেছি। প্রথমত জানো যে 65 মার্কসের এক্সাম হয়, 5টা শর্ট কোশ্চেন থাকে। কী কী দিয়েছি দেখো। উইলি লোম্যান কার দ্বারা ইন্সপায়ার হয়েছিল যে সেলিংটা একটা বড় কেরিয়ার হতে পারে তার লাইফে। পরের কোশ্চেন দিয়েছি স্যালাও বলতে কী বোঝানো হয়, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিতে। 3 নম্বর দিয়েছি আমেরিকার ফাদার বলে কাকে মেনশন করা হয়েছে, কিভাবে তিনি ফাদার হলেন। 4 দিয়েছি হার্লেম কবিতার সিগনিফিকেন্সটা কী। 5 নম্বর দিয়েছি এখানে ফিটজারাল্ড কীরকমভাবে রোল অফ ওয়েমেন অ্যান্ড দেয়ার ইনফ্লুয়েন্স ব্যবহার করেছেন তার লাইফের মধ্যে দিয়ে, ঠিক আছে, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের মধ্যে দিয়ে। তো এইগুলোই কিন্তু শর্ট কোশ্চেন দিয়েছি, 5টা শর্ট কোশ্চেন থাকবে। আচ্ছা, পরে দেখো এখান থেকে 3টে কবিতা থাকবে, যে কোনো একটা কবিতা লিখতে হবে। এবারের জন্য কি কি গুরুত্বপূর্ণ, এবারের জন্য জানো যে টু হেলেন কবিতা এবং আমাদের ড্যাডি কবিতা। পারলে এই দুটো কবিতা যদি করে নিতে পারো তাহলে কিন্তু আর কোনো কবিতা করার দরকার নেই, ঠিক আছে, এখান থেকে পাবে। তো এই দুটো ভালো করে করো, আর বাকিগুলো স্কিপ করতে পারো। আচ্ছা, কি কি তবু গুরুত্বপূর্ণ একটু বলে দিই ভালো করে। দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ টু হেলেন পোয়েম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলেই হবে। পরে দুয়েরটা দিয়েছি সিলভিয়া প্লাথের ড্যাডি অ্যাজ আ কনফেশনাল পোয়েম, এটা করলেই হয়ে যাবে। আর 3 দিয়েছি দেখো, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলিজি, এই কোশ্চেনটা দিয়েছি। এখান থেকে যে কোনো একটা লিখতে হবে, 600 ওয়ার্ডস। পরে দিয়েছি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে যে বিখ্যাত কোটেশন আছে, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড, এটা কীরকমভাবে এখানে এক্সপ্লেন করা হয়েছে, ইলাস্ট্রেট করা হয়েছে, তার থিমটাকে বর্ণনা করতে দিয়েছি। পরের দুয়েরটা দিয়েছি দেখো, রোল অফ দ্য সি, ঠিক আছে, একটা তোমার রোল অফ সি দিয়েছে, আর একটা মানুষের ক্যারেক্টার বেসড, মানে এটা যদি অর হিসেবে স্যান্টিয়াগোর ক্যারেক্টারও দেয়, স্যান্টিয়াগোর জার্নিও দেয়, স্যান্টিয়াগোর মধ্যে দিয়ে যে ক্রিশ্চিয়ান ইডিওলজি দেখানো হয়েছে সেটাও দেয়, বা ক্রিশ্চিয়ান অ্যালিগরি, সেম অ্যান্সার হবে কিন্তু, ঠিক আছে, স্যান্টিয়াগোর অ্যাডভেঞ্চার সেম অ্যান্সার হবে। তো এটা অতি অবশ্যই করো। আর এইদিকে একটা রোল অফ সি দিয়েছি, রোল অফ সিটাকে সিম্বলিজম হিসেবেও চালিয়ে দিতে পারবে, ঠিক আছে, সিম্বলিজম পার্টটা সমুদ্রের মধ্যে দিয়ে কীভাবে দেখানো হয়েছে সেটা। আচ্ছা, তারপরের কোশ্চেন দিয়েছি দেখো, এটাও 600 ওয়ার্ডসের একটা লিখতে হবে। আমাদের পার্লন লেটার, শর্ট স্টোরির মধ্যে পার্লন লেটার দিয়েছি যে অ্যাজ আ সাকসেসফুল ডিটেকটিভ শর্ট স্টোরি। আর দুয়ের দিয়েছি যে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল উইলিয়াম ফোকনারের ড্রাই সেপ্টেম্বর, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমাদের আমেরিকান ড্রিম, মানে আমাদের আর্থার মিলারের ডেথ অফ আ সেলসম্যান। প্রথম কোশ্চেন দিয়েছি এক্সামিন আর্থার মিলার্স ক্রিটিক অফ দ্য আমেরিকান ড্রিম ইন ডেথ অফ আ সেলসম্যান, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা দেখবে এক্সামে এসে গেছে, ঠিক আছে। আর দুয়ের দিয়েছি কমেন্ট অন মিলার্স ইউজ অফ সিম্বলিজম, এখানে ডেথ অফ আ সেলসম্যানে কীভাবে সিম্বলিজম ইউজ করা হয়েছে। তো এটাই হচ্ছে তোমাদের পেপার, এটাই হচ্ছে তোমাদের সাজেশনটা এক্সামে ফলো করো, আর এটা মক টেস্টে দিয়ে দেখো, টাইম ধরে, সময় ধরে 3 ঘন্টা দিয়ে এক্সাম দাও, আর কত কী আসছে জানিও। আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর শেয়ার করে দিও বন্ধুদের পারলে। আর পরের সেমিস্টার থেকে পড়তে চাইলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।